আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে রেডি হয়ে নিচ্ছি। আজকে যাব আমার আব্বার বাড়ি, মানে আমার বাপের বাড়িতে। তো বাপের বাড়িতে যাওয়ার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে তোমাদের দাদার জন্য একটু চা বসিয়ে দিলাম। চা করে নিচ্ছি। ও সকাল সকাল চা খেয়ে একটু দোকানে যাবে, তারপরে 11টা সাড়ে 11টার দিকে এসে গোসল করে আমরা রেডি হয়ে তারপরে আমার বাপের বাড়ি যাব। আমার ছোট ননদ, ছোট নন্দাই, বড় ননদ, বড় নন্দাই সবাইকে আজকে খাওয়াবে। নূতন মেয়ে জামাই তো খাওয়াতে হয়, তাই নিমন্ত্রণ করলো, আজকে সবাইকে খাওয়াবে। বাড়ি শুদ্ধ সবারই বলেছিল, শুধু আব্বা মা গেল না, দোকান খুলবে তো আব্বা, তাই জন্য আব্বা গেল না। তো আমরা সবাই যাব, রেডি হয়ে নেব। সকালবেলা থেকে তার তোড়জোড় চলছে। দেখো আমার পিচ্চিটা, দরজা খুলেই দেখাবো, আমার পিচ্চিটা ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। ওই যে দেখো ঘুমাচ্ছে, ও ঘুমাক, সেই ফাঁকে আমি ওর আব্বুকে একটু চা করে দেব। চা করে নাস্তা দিয়ে দোকানে চলে যাবে। তারপরে সব সংসারের কাজ কাম সেরে তারপরে আমরা গোসল করে সাজুগুজু করব। এই দেখো আমার মনা কেমন ঘুমাচ্ছে, আর আমি দেখাচ্ছি তোমাদের যে আমি কি করছি। ব্রাশ মুখে নিয়ে চা বসিয়ে দিলাম। চা বসিয়ে দেওয়ার পরে ফের মনাকে দেখাতে এসছি। আর ঘরটা দেখো কি অগোছলো, ঘুম থেকে উঠে ঘরই গোছাইনি। চা বসাতে গিয়েছি, প্রত্যেক দিনই এটা করি, ঘুম থেকে উঠে ঘর গোছাই না। চা বসিয়ে দিই, ওর আব্বু চা খেয়ে দোকানে চলে যায়, তারপরে মনা ঘুম থেকে উঠলেই ঘর গোছায়। আর আয়নাতে দেখাচ্ছিলাম আজকে আমি সাদা নাইটি পরে আছি। তারপরে লাইটটা বন্ধ করে দিলাম যে ও ঘুমা, চা করব। ফের দেখি চাটা আমার কত দূর কী হলো। বলে আমার এখন ডাইনিংয়ে প্রচুর কাজ বাকি আছে, প্রচুর কাজ বাকি আছে। শুধু গোসলখানাটা কমপ্লিট হয়েছে, আর আমার ঘরটা এখনও ডাইনিংয়ে প্রচুর কাজ বাকি। এই যে ওর মনা, তার ফাঁকে মনা উঠে গেল। ওর আব্বু যে ঘরে গিয়ে জামা কাপড় পরতে শুরু করেছে, অমনি উঠে গেছে একটু আওয়াজ পেয়ে। উঠে গিয়ে দেখো ওর আব্বু ওষুধ খাচ্ছে, হোমিওপ্যাথি ওষুধ। সেই গেলাম না আগের দিন দেখাচ্ছিলাম, ডাক্তারখানায় গেছিলাম, সেখানে সেই ওষুধ খাচ্ছে। আর ও তো খুব জ্বালাতন করছে ওর আব্বুর কোলে বসে। ওর আব্বু আবার ওকে বলছে নাও খাবে খাবে, ও তো ওষুধ খাওয়ার জন্য ব্যস্ত। কিন্তু বড়দের ওষুধ বাবা, ভুল করেও গালে গেলে না কী যে হবে। আমি তো ওর আব্বুকে সবসময় বলি সাবধান, সব সময় সকালবেলা উঠে ওর আব্বুর সঙ্গে, ওর আব্বুকে খেতে দেবে না, সকাল বলো দুপুর বলো রাত্রে বলো, ওর আব্বু থাকলে খেলেও কোলে বসে থাকবেই। তো সকাল সকাল একটু লিকার চা করে দিলাম। আর এই যে একটু এটা সমস্যা মতো একটা, ওর ভিতরে মিষ্টি আছে, তারপরে এই কোটোতে ভরলাম, আর 3 পিস আমাদের জন্য রাখলাম, একটা আমি খাবো, একটা মা খাবে, আর একটা আমার ছোটো ননদ। তারপরে এই লাড্ডু খাবে, খেয়ে দোকানে চলে যাবে। সবার জন্য 1 পিস করে লাড্ডু। আর ও দেখো না, ওষুধের কৌটোটা নিয়ে আব্বুর কোলে বসে কি করছে, ওই আব্বুকে হাম দিচ্ছে, বাপ বেটির আদর হচ্ছে দেখো। ওই যে দেখো, ফের আমি বলছি আরেকটা হাম দাও, আরেকটা হাম দাও, ওই আরেকটা হাম দিচ্ছে। বাবা কত মায়া, আব্বুকে ভীষণ ভালোবাসে। হ্যাঁ, আব্বু থাকলে আমার আর চেনেই না। তারপরে আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে বাপের বাড়ি যাব। আমার ছোট নন্দাই, বড় ননদ, বড় নন্দাই, আর আমি, আমার বর, আর আমার এই পুচকুটা। ওকে এখনো রেডি করানো হয়নি, বলে আমরা রেডি হয়ে ওকে নিয়ে যাব। এখন তো আমার ছোট ননদ গিয়েছে বড় ননদের বাড়িতে সাজতে।
তারপরে দেখো সাজা গোজার পরে এখনও তো মেয়েটাকে রেডি করাইনি বললাম, তারপর আমি নিজে একটু ভিডিও করে নিচ্ছিলাম। কি করব, আমার বড় ননদের আসতে একটু দেরি হবে বলছে। বড় ননদের শ্বশুর শাশুড়ির একটু শরীর খারাপ, তো বড় ননদই তো ওদের ফেলে আসতে পারবে না, তাই বলছে একটু দেরি হবে ভাবি। তো আমরা বললাম ঠিক আছে দেরি হবে, তো সেই ফাঁকে আমি একটু ভিডিও করছি, বলে আমি তাহলে একটু ভিডিও করি। তাই একটু মিরর ভিডিও করতে গেলাম। দেখো কেমন লাগছে এই শাড়িটা পরে আমাকে। ছোটো ননদের বিয়ে হয়েছে, আমাদের বাড়িতে বিয়ে বিয়ে রব, যেন নতুন বউয়ের মতো শাড়ি আমি পরেছি। কি করবে, এইসব শাড়িগুলো না অনেক দিনের শাড়ি, পরাও হয় না, তো এই ফাঁকে জোকে একবার দুবার করে পরেই তুলে রাখা হয়। কি করব, গা জ্বালা করে, তাই বলে একটু পরি এই সুযোগে, সব সময় তো পরা হয় না। একটু পরে নিলাম শাড়িটা। আমার শাশুড়ি মা বলছে তুমি তো নতুন বউ হয়েছো। এটা আমার মা, মানে শাশুড়ি মা, এই বাড়ির মা। এটা বলছে তুমি তো নতুন বউ হয়েছো। আমি বলি কী করবো, শাড়িগুলো তো বেকার অনেক দিন থেকে আছে, আর পরাও হচ্ছে না। রায়নার বিয়ের উপলক্ষে একটু লাল লাল শাড়ি পরাই যাক। তারপর মনি দেখো না কি দুষ্টুমি করছে, দাদিকে বলছে আপ আপ। ও আমার বলে হ্যালো বন্ধুরা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার কত সুন্দর দেখাচ্ছে, একটু দেখো। এই দেখো, বললো হ্যালো বন্ধুরা, আমার কেমন লাগছে দেখো। তারপরে আমি চুল টুল বেঁধে নিয়েছি, বেঁধে নিয়ে ওর আব্বুও চলে এসছে সাজুগুজু করতে, আর ওকেও জামাটা নতুন দিয়েছে ওর আব্বু। আমার মেয়ের জামাটা কেমন লাগছে বলো, কমেন্টে বলবে আমার মেয়ের জামাটা কেমন লাগছে। হ্যাঁ দেখো, আমার তো খুব সুন্দরই লাগছে, তোমাদের কেমন লাগছে বলো। আর আব্বু এসছে, এসে জামা প্যান্ট পরবে, আর ওই যে ওর দাদিমা আর ওর ঝিমার কাছে চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে। ওর দাদিমা ডাকছে এখানে এসো, ও চলে যাচ্ছে। এইটা আমার দাদি শাশুড়ি। আর মনা দেখো গেটের ধারে এসে দাঁড়িয়ে আছে, কখন নানুর বাড়ি যাবে সেই অপেক্ষায় আছে। নানুর বাড়ি যাবে কখন, সেই অপেক্ষাতেই আছে। ওর দাদিমা দোলা চড়ছে, আর সেই ওরা সাজুগুজু করছে। এটা আমার দাদি শাশুড়ি। আর এটা মনার পুতুল। সিঁড়ির ঘরটা দেখো বন্ধুরা, কত জিনিস আছে। সংসার করতে গেলে তো কম জিনিস লাগে না, টুকিটাকি জিনিস তো থাকেই। আর ওর আব্বু বলছে আমার জুতোটা বার করো, আমার জুতোটা বার করো। আমি বললাম কোন জুতো পরবে তুমি, জুতোর তো শেষ নেই, অনেকগুলো জুতো। বলছি কোন জুতোটা পরবে, তারপরে বললো। আমি বলি ও আচ্ছা, বার করে দিলাম জুতো। তারপরে দেখো গেঞ্জিটা, এই গেঞ্জিটাও ওর আব্বু আজকেই নিয়েছে, নতুন মেয়ের জামা গেঞ্জি। বাপ বেটিতে নতুন নতুন নিচ্ছে, আমি আর কি, আমার তো দিচ্ছেই না। বন্ধুরা বলো এটা কি করা উচিত হচ্ছে? দেখো বাপ বেটিতে ম্যাচিং ম্যাচিং করেছে। আমার বরকে আর আমার মনাকে হেভি লাগছে, তাই না বন্ধুরা? আমার হ্যান্ডসাম ওটা। দেখো আমি বেরিয়ে যাচ্ছি, আমরা আগে আগে চলে যাব, ননদদের একটু দেরি হবে বলছে। ভাবি তুমি আগে যাও, আমরা যাচ্ছি। তা আমরা বললাম কিছু মনে করবে না তো? বলে না না কি মনে করব, তাই জন্য আগে আগে এই যে আমরা বেরিয়ে পড়ছি, তারপরে ওরা পিছে আসবে। এই যে গাড়ি নিয়ে আসছে, আমরা মাও বলছে যাও তোমরা আগে আগে যাও, তারপর ওরা যাচ্ছে। এই যে গাড়ি নিয়ে আসছে, ও তো কিছুতেই ওর দাদিমার কাছে যাবে না, আব্বু ছাড়া ও কিছুই বোঝে না। তারপরে এই যে গিয়ে ভোজের হাটে আমরা দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু মিষ্টি নেবে অন্নপূর্ণা থেকে। আমাদের যখনই আমরা ভোজের হাটের দিক থেকে যাই, অন্নপূর্ণা থেকেই মিষ্টি নেয় আমাদের। সেই যে তোমাদের দাদাকে দেখতে পাচ্ছ, মিষ্টির দোকানে দাঁড়িয়ে আছে। আমি তো একবার আমার ভিডিও করছি, একবার তোমাদের দাদার ভিডিও করছি,
কি করব, আমি দাঁড়িয়ে আছি আর ও তো দেরি হচ্ছে, কত মিষ্টি নিচ্ছে তা কি জানি। সেই দাঁড়িয়ে আছে মিষ্টির দোকানে। অনেকগুলো স্কুলের মেয়ে আছে বলে মনে হয় অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, বলো কমেন্টে জানিও তো বন্ধুরা। মিষ্টি নিতে দেরি হচ্ছে না বাচ্চা বাচ্চা মেয়েগুলো দাঁড়িয়ে আছে বলে দেখছে। না না, আমার বর তেমন নয়। দেখো এই যে বাইক দাঁড় করিয়ে রেখে চলে গিয়েছে, আমি মেয়েকে নিয়ে দাঁড়িয়েই আছি, তো দাঁড়িয়েই আছি। তারপরে কখন আসছে তো কে জানে। এখনও মিষ্টি কেনা হচ্ছে না। দেখো, ভোজেরহাটের সব থেকে ভালো মিষ্টির দোকান অন্নপূর্ণা মিষ্টির দোকান। এখানে খুব সুন্দর স্বাদের মিষ্টি পাওয়া যায়, খুব সুন্দর মিষ্টি। হ্যাঁ, ওই তো দেখো কীভাবে রাস্তা পার হচ্ছে, দেখো। হ্যাঁ, আমি ভাবছি স্পাইডারম্যানের মতো উড়ে উড়ে আসবে, দেখো না কীভাবে রাস্তা পার হচ্ছে আস্তে আস্তে। বাসটা আসছে, দেখো রাস্তায় তো গাড়ির শেষ নেই। এতক্ষণ পরে দেখি একটা মিষ্টির প্যাকেট নিয়ে আসলো, মিষ্টির প্যাকেট না, দই নিয়ে এসছে। তারপর সামন থেকে আবারও মিষ্টি ফল টল নেবে, ফল আব্বাজির জন্য খাবার দাবার সব নেওয়া হয়। এই যে চলে এলাম আমরা বাড়িতে, আমার বাপের বাড়িতে চলে এসেছি। এই যে আমাদের রাস্তার ধারেই একদম বাপের বাড়ি। যে বাপের বাড়িটা দেখো, তোমার দাদার বাইকটা আগে ঢুকিয়ে দিল, আর তারপর আমি পিছন থেকে ভিডিও করতে করতে আসছি। বলি বন্ধুদেরকে দেখাতে হবে তো, সব কিছু অল্প অল্প করে দেখাচ্ছি, জানি না ভালো হচ্ছে কি না। এই যে আমার ভাইপো, তোমরা তো দেখেছো। তারপরে আজকে আমার দাদির সঙ্গে আলাপ করা। এটা আমার দাদিমা। আমার দাদিমার অনেক বয়স হয়েছে, 100 বছর পারও হয়ে গেছে বোধহয়। এটা জানো তো, ঘরে ঢুকে আছে, ঢুকে চুপচাপ বসছে, ওই যে বসেছে। তারপরে আমি লুঙ্গি দিচ্ছি, বলছে না পরবো না, পরে পরবো। বলি ঠিকই আছে। তারপরে এই যে ভিডিও করলাম। দেখো আমাদের ঘরগুলো অনেক পুরনো, আমরা আমাদের ছোট মানে জ্ঞান হয়ে দেখছি আমাদের ঘর এগুলো। তো আমরা তো এখন যথেষ্ট বড় হয়ে গেছি। তারপর আমি বলছি আমার একটু ভিডিও করে দাও না, তো এই তোমার দাদা করে দিচ্ছে। গাড়িতে করে আস্তে আস্তে চুলগুলো ঝোড়ো কাক হয়ে গিয়েছে, দেখো। ওই যে আমার ফারজানা নানু ভাইয়ের কোলে উঠে তো খুব খুশি, বেজায় খুশি। ও এখন নানু ভাই দাদা ভাইয়ের সঙ্গে কত আনন্দ করছে। নানুর কোল থেকে তো লাফছেই না, সারাক্ষণ নানুর কোলে। ওই গিয়েছে রাস্তা থেকেই, গাড়ি থেকে নেমে গিয়েছে নানুর কোলে, সেই থেকে নানুর কোলে। তারপরে আমি একটু খাওয়ানোর জন্য নিলাম, তাও কাঁদছে নানুর কোলে। নামাজই পড়তে দিচ্ছে না আব্বাজিকে, নামাজ পড়তে মসজিদে গেছে, তাও কাঁদছে নানুর কাছ থেকে কোথাও আর যাবে না, নানুর বাড়ি গেলেই হয়। আর আমার দাদিমা দেখো বসে আছে, দেখছেন না। আর আমার আব্বু দুটো নাতি নাতনিকে পেয়ে তো বেজায় খুশি। দেখো দেখো ওই চশমা পড়ছে। আমার আব্বু আমার ফারজানাকে খুব ভালোবাসে, শুধু ফারজানাকে নয়, আমার ভাইপো আরজুকেও খুব ভালোবাসে। দেখো এটা আমার ভাবিদের ঘর, মানে দাদার ঘর এটা। আর আমার ঘরটা তো দেখাইলাম, তোমার দাদা যখন বসেছিল। এটা আমার দাদা ভাবির ঘর। কেমন লাগছে? ভাবি গুছিয়েছে, সব কিছু ভাবিই করেছে, আমরা যাব বলে গুছিয়ে রেখেছে। এই যে আমি দেখাচ্ছি আয়নাতে, দেখো দাদার ঘরে আবার সানসেটে না বক্স করে নিয়েছে, ঠিকই করেছে। আর এই যে ভাবি, এটা আমার ভাবি, ননদ নন্দায় আসবে বলে খেটে খেটে আর নেই। আর এই যে ভাবি এখানেই রান্না বাড়া করে। আমাদের রান্নাঘরটা না সিঁড়ির নিচে, আমাদের এখনও সেইভাবে রান্নাঘর করেনি, তো আস্তে আস্তে সবই করবে, উপরে সব কিছু করবে।
আবার সেই আমার মনা। আর এইটা আমার ঘর। আমার আর কোথায়, বাপের বাড়িতে গেলে আগে যখন বাপের বাড়ি থাকতাম তখন ওই যে আমার ননদরা চলে এসছে, ওটা আমার বড় ননদ। ওরা এসছে, আমরা যাওয়ার আধ ঘন্টা পরেই এসছে ওরা। এটা আমার বড় নন্দাই, তোমরা তো জানো। বড় ননদকে খুব সুন্দর লাগছে শাড়িটা পরে। দেখো দেখো আমার মাও নেমে যাচ্ছে ওদেরকে করার জন্য। এই যে ছোট নন্দাই ঢুকলো বাইক নিয়ে, স্কুটি নিয়ে, আর এইটা ছোট ননদ। আর ওই যে হেলমেট মাথায়, ওটা বড় নন্দাই। আর এইটা আমার বর চলে এসছে, যেহেতু ওর শ্বশুর বাড়ি গিয়েছে তো, তাই তো ঘর থেকে বেরিয়ে একটু তো আপ্যায়ন করতেই হবে। হ্যাঁ, দেখো আমার ছোটো ননদ তো ঘরে উঠে গিয়েছে, এই যে আমার বড় নন্দাই উঠে আসছে। আর এই শেষ, তারপর